একমাত্র শেষ আশ্রয় তোমার চরণ তালে একটু আশ্রয় দিয়া তোমার তুল একটু তোমায় দেবার মতো তো আমার আর কিছু নাই গো বলো বলো আমার আছে কিবা তোমায় দিব কিবা বধু আর কি আছে আমি তোমায় কি দেব তোমায় দেব আমার আছে কিবা তোমায় দিব কিবা আমার আছে কিবা তোমায় দেব কিবা দুই ফোঁটা নয়নের জল আমার নয়নের জল তোমায় দিব রে কিবা আমার আছে কিবা তোমায় দেব বধু হে তোমায় ভালোবেসে কোনোদিন আমি সুখ চাই না আমার কাছ থেকে তুমি আমার সব কেড়ে নাও শুধু একটি বস্তু কোনোদিন কেড়ে নিও না ওই বস্তুটা কেড়ে নিলে আমি বাঁচতে পারবো না বধু কি জানো আমার দু ফোঁটা নয়নের জল তুমি কেড়ে নিও না বধু আমার দু ফোঁটা নয়নের জল কোনদিন কেড়ে নিও না তুমি কেড়ে নিও না আমি নয়ন জলে ছাড়ো নয়ন জলে ছাড়ো আমি ধোয়াই দিব নয়নের কেড়ে নিও না নয়নের জলে আমার দুই চরণ নয়নের জলে ছাড়া সরল হয়ে দেব নয়নের
প্রভু কেড়ে নিও না। এই বলে রাধারানী যখন নয়ন জলে কাঁদছে, মা রাধারানী কাঁদছে, আর এক এক ফোঁটা নয়নের অশ্রু গিয়ে গোবিন্দের পদতলে পড়ছে। ভক্তের নয়নের জল যদি গোবিন্দের চরণ তলায় গিয়ে পড়ে, আমার গোবিন্দের কি সাধ্য আছে ঘুমিয়ে থাকবে? জেগে উঠেছে। ওরাই কাঁদছো কেন? বলে দয়াময়, স্বাধীর রজনী প্রভাত হয়ে গেল, দয়াময় এবার তুমি চলে যাবে ওই যে যশোদার মন্দিরে, আর আমায় যেতে হবে আবার বাদিনীর ঘরে। আমি যে সারা দিনের মতো আমি তোমার সঙ্গ হারা হয়ে যাবো, এই জন্য কাঁদছি। আর কি গোষ্ঠী যাব, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করে যাব। তখন রাধারানী গোবিন্দকে সেবা দিয়ে আর গোবিন্দ চলে গেল মা যশোদার মন্দিরে। ওদিকে রাধারানী গিয়ে কি করেছে, যশোদার মন্দিরে শয়ন করেছে। প্রভাতকালে কি হলো, রাধারানীর যে প্রিয় সখীগণ ছিল, প্রভাতকালে সখীগণ ছুটে এসছে, এসে জটিলা কহিতে লাগিলা শয়ন মন্দিরে, এবার তো কাহা যা ধনীর জাগা, কাহা যাও ধনীর জাগা, কাহা যা ধনীর জাগা, কাহা যাও ধনীর জাগা। বেলা হলো কত আনি গো, বেলা হলো কত আনি, ধনীরে জাগাও, ধনীরে জাগাও, বেলা হলো কত আনি রে, বেলা হলো কত আনি। গগনে কত বেলা হলো, গগনে কত বেলা হলো, আমার বধূ মাতা